আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সেই মর্যাদা দিয়েছিলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য তিনার লকব হলো মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, তিনার লকব হলো কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কালাম করনে वाला। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথা বলতেন। একবার তিনি কোহে তুরে গিয়ে পরওয়ারদিগারে আলমের সাথে কথা বলতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মুসা নবী, আমি আখেরি নবীর উম্মতকে, কোন নবীর উম্মতকে? আখেরি নবীর উম্মতকে দুইটা নূর দান করেছি, যেন তারা দুইটা অন্ধকার থেকে, দুইটা অন্ধকারের নোকসান থেকে, দুইটা অন্ধকারে যা ক্ষতি হবে সেই ক্ষতির থেকে যেন তারা বেঁচে থাকতে পারে, ওই জন্য তাদেরকে দুইটা নূর দান করেছি। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করেছিলেন, মাবুদ পরওয়ারদিগারে আলম, সেই দুইটা নূর কি আর সেই দুইটা অন্ধকার কোনটা যার নোকসান থেকে তারা বাঁচতে পারবে, যা ক্ষতিগ্রস্ত থেকে তারা বাঁচতে পারবে, সেই দুইটা অন্ধকার কোনটা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে নূর নবীজির নুরানি কদম মোবারকের ওসিলায় আমাকে আপনাকে যেই পবিত্র মাহে রমজান দান করেছেন, এই পবিত্র মাহে রমজান কেমন রহমতের মাস, কেমন মাগফিরাতের মাস, কেমন জাহান্নাম থেকে আজাদির মাস। শুনে যান, শুনে যান। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, আল্লাহ সেই দুইটা জিনিস কোনটা যেটা দুইটা নূর হলো আর দুইটা অন্ধকার থেকে বাঁচবে, সেই অন্ধকার কোনটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার প্যারা হাবিব, তিনার উম্মতের প্রতি কত বড় মেহেরবানি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। পরওয়ারদিগারে আলম ইরশাদ করলেন, মুসা নবী গো, ও মুসা নবী, দুইটা নূরের থেকে মুরাদ নেওয়া হয়েছে। দুইটা নূর আমি যে আখেরি নবীর উম্মতকে দান করেছি, সেই দুইটা নূর হলো, একটা হলো নূরে রমজান আর একটা হলো নূরে কোরআন। একটা নূরে রমজান অর্থাৎ পবিত্র রমজানুল মুকদ্দাস, আর একটা নূরে কোরআন। এই পবিত্র মাহে রমজানে মুসলমান রোজা রাখে এবং রাতের বেলা নামাজে তারাবিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে মুকদ্দাসকে তেলাওয়াত করা হয় নামাজে তারাবির মাধ্যমে, আর মুসলমানরা শুনে। ওই একটা নূর আর একটা নূর, আর দুইটা অন্ধকার থেকে বাঁচবে। সেই অন্ধকার কোনটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম রব্বে কায়নাত ডাক দিয়ে বলে, মুসা নবী গো, দুইটা অন্ধকার হলো, একটা হলো কবর আর একটা হলো হাসর। যদি কোন মুসলমান এই পবিত্র মাহে রমজানে রোজা রাখিয়া কোরআন শরীফ শুনিয়া বা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারে, সেই লোকটা কবরের অন্ধকার থেকে বাঁচিয়া যাবে আর হাসরের কষ্ট থেকে বাঁচিয়া যাবে।